এই যে নিচে দেখতে পাচ্ছ এই হোমস্টেটাতে আমরা আছি, চারিপাশে হচ্ছে চা বাগানে আবদ্ধ। পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই পাইন ফরেস্টের মধ্যে ছবি তুলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। নবান্ন মমতা দিদির সঙ্গে থাকো। What is the name? My name is Prashanti Subba. Prashanti Subba. आपका? My name is Srihamit. গুড। অন্যরকম ফিল পাচ্ছি, পুরো অ্যাডভেঞ্চার ভুতুড়ে ফিল। মানে দেখো চারিপাশে ঘন জঙ্গল, সাপ সাপ গেল, কি সাপ জানি না, রিক্স হয়ে যাবে ভাই। চল। অরেঞ্জ অরেঞ্জ ফ্রুট হ্যাঁ নিচে, এই নিচে কমলা লেবু আছে। কিতনা নিচে? কমলা লেবু গাছ পাওয়ার জন্য আমরা কোন দিক থেকে যাচ্ছি বুঝতে পারছো? এটা কোনো রাস্তা নেই, ফুললি বনের ভেতরে আছে, এদিক থেকে কেউ যাতায়াত করে না। মানে দেখতে পাচ্ছ কি অবস্থা, কোথায় এসে গেছি। এখান থেকে আমরা লোকেশনও ভালোভাবে ট্রেস করতে পারবো না, এখানে নেটওয়ার্কও নেই। ভুলে গিয়ে তাহারে যেতে চাই পাহাড়ে, যেতে চাই না, আমি অলরেডি পাহাড়ে। মন খারাপ থেকে পেট খারাপ, সব রোগের একটাই ওষুধ। আমরা যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে প্যারাসিটামল মানেই পাহাড়। আজকে আমরা একটু এদিক ওদিকে যাব, সাইট সিন করবো। এদিকে লেক ফেক আছে অনেকগুলো, কি পখরি লেক টেক আছে, সেগুলোতেও যাব। তারপরে আরও সাইট সিনগুলো করবো, একটু ট্রেক ফ্রেক করবো হালকা পাতলা, মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যে। আর এখানে অমিত আছে। অমিত, কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা, অসাধারণ জায়গা, ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, আর 360 তো আরও বেশি ভালো লাগছে, দারুণ লাগছে দারুণ। চোখে যেটা দেখছি সেটা কি আর ক্যামেরায় দেখা যায়? সেটা তো অবশ্যই, আমি বারবার বলেছি যে এই যে চোখ, এই চোখের মতো বড় ক্যামেরা আর কিছু হতে পারে না। এই যে চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, সেটা ক্যামেরায় আমি তুলে ধরতে পারবো না। হয়তো কিছু কিছু জিনিস ক্যামেরায় ভালো লাগে, বাট চোখের থেকে বড় ক্যামেরা আর কিছু হতে পারে না। চোখ দিয়ে যে এই যে ফিলটা নিতে পারছি, এই যে পাহাড়, মেঘ, তারপরে তিস্তা নদী, তারপরে সবুজ ঘাস, চা বাগান, এইগুলো যে ফিলটা সেটা যে নিতে পারছি, সেটা বস তোমরা ক্যামেরার ওই পার থেকে দেখে নিতে পারবে না। এটা বস আলাদা লেভেলে একটা ফিল। 4800 মিটারের উচ্চতায় পাহাড়ের চূড়ায় এই হোমস্টেটাতে আমরা ছিলাম আজকে সেকেন্ড ডে, আর এটাও সেকেন্ড এপিসোড। আশা করছি মজা হবে, কারণ আজকে আমি অনেক জায়গায় যাব। আজকে শিটংয়ের আশেপাশে মানে সাইট সিনগুলো করব, আর আশেপাশে অনেক লোকেশান আছে যেগুলো চিরুদা জানে। তো চিরুদা এখানকার মোটামুটি ঘোরাঘুরি আছে কিছু জায়গা, তো সেই জায়গাগুলো একটু এক্সপ্লোর করবো। মোটামুটি দেখতে পাচ্ছ এখানে আটার রুটি, লুচি একটা নিয়েছি, কারণ সকালবেলা আমি তেলে ভাজা অতটা খাবো না। আর এখানে আলুর তরকারি দিয়েছে, তো একটু ব্রেকফাস্ট করে নিই, সকাল সকাল ব্রেকফাস্ট। এই হোমস্টেটাতে পুরো একদম মানে ঘরের খাবারের স্বাদ পাচ্ছি, বেশ ভালো খেতে। এখন একটা ছোটোখাটো আমরা ট্রেক করব, মোটামুটি 1.5 কিলোমিটার মতো। ছোটোখাটোই ট্রেক বলতে গেলেই চলে। আমরা এখন 4 জন আছি, আর চিরুদা পায়খানা করছে, হেগে টেগে আসবে। এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একটা লেক আছে, পোখরি লেক বলে, পোখরি না কি একটা লেক আছে। আচ্ছা পোখরি, তো পোখরি লেক, তো সেই লেকের ওখানে আমরা এখন যাব। ওই লেকটা নাকি খুব সুন্দর লাগে দেখতে, তো দেখা যাক, যাওয়া যাক। এই রাস্তাটার দুপাশ দিয়ে অজস্র সিনকোনা গাছ আছে। সিনকোনা গাছ মানে যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়, মানে কুইনাইন, যে সিনকোনা গাছের ছাল থেকে যে ওষুধটা আর কি তৈরি হয় কুইনাইন, তো সেটা ম্যালেরিয়া রোগের রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর আছে, এ সাইডেও আছে, এ সাইডেও আছে, মানে চারিপাশে সিনকোনা গাছ ভর্তি। চিরুদা তো এখানকার লোকাল, চিরুদা এখানে সব চেনে। চিরুদাই আমাদের গাইড দাদা, আমাদের সবার থেকে মাথা পিছু 100 টাকা করে নিয়েছে। এই গাইস আমি এতটাও চিনি না, মানে জানা আছে ব্যাপারটা কোথায় কি থাকে, বাট অতটাও গলি তো চেনা নেই, মেন রোডগুলো চেনা আমার। সেটাই, চিরুদা অনেক করে, রাইড করে, তো ওই বাইকে রাইড করে অনেক পাহাড় ফাড় ঘোরা, একদম তথস্থ হয়ে গেছে। দূরত্বকে ভালোবাসা বানায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ থেকে গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রাস্তায় যেতে যেতে পাশে একটা বাড়ি দেখলাম, বাড়িটা খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে ডেকোরেট করা আছে, দারুণ লাগছে দেখতে। আর অনেক বিদেশি ফুল, নাম জানি না। এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ। ওদিকেও ফুল, এদিকেও ফুল, বাড়িতে ফুল গাছ থাকলে বেশ দেখতে সুন্দর লাগে। আর পারি না ভেবেছিলাম কাছে, কষ্ট হবে না, যেতে যেতে পথে হলো পা ব্যথা, সেটা যদি আগে জানতাম আর এই কষ্ট হতো। ওই দেখতে পাচ্ছ কত নিচু,
ফেটে যাচ্ছে পুরো এইটুকু আসতে, মাত্র 1 কিলোমিটার ছিল ওখান থেকে এইটুকু। ও ফেটে ফোয়া হয়ে যাচ্ছে, বাপরে হাঁপিয়ে গেলাম, কারণ অনেকটাই উঁচু যেখানে আমরা উঠছি, কিন্তু নামার সময় ঠিকঠাক লাগবে, গড়িয়ে গড়িয়ে চলে যাব, ফুটবলের মতো একজনকে লাথি মারবে, একজন আরেকজন গড়িয়ে গড়িয়ে যাবে, আর যে লাস্টে থাকবে সে নিজে থেকে ফুটবল হয়ে যাবে। তো ফাইনালি সেই পখরি লেক কি পখরি লেক যাই হোক, তো সেই লেকের এখানে চলে এসেছি, কিন্তু জল নেই, আর চারিপাশটা ওই কি বলে শিক দিয়ে, যেটা লোহার শিক হয় সেই দিয়ে হচ্ছে আটকানো আছে, আর ওপরে হচ্ছে এই যে এই ফ্ল্যাগ টাইপের যেগুলো দেওয়া আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এখানে পাইন ফরেস্ট আছে, পাইন গাছ, এই যে দেখতে পাচ্ছ পেছনে, এটা পাইন ফরেস্ট। এখানে ছবি তোলার জন্য উত্তম জায়গা, এখানে একটু ছবি টবি তুলবো। তোর বল ভাঙাবো কি করে বল, কি বলছে শোন চোখের জল, অভিমান ভাঙাবো কি করে বল, কোনো বাঁধ মানে না চোখের জল, দিব্যি তোকে তোর ওই চোখে হারিয়ে যাব এক পলকে, চেয়েছি তোকে সব কিছুতে, যে যাই বলো অন্য লোকে। এখানে দেখার মতো কিছু নেই, বাট ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। এই যে পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই পাইন ফরেস্টের মধ্যে ছবি তুলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, দারুণ জায়গা ছবি তোলার জন্য। বাট দেখবো যেটা সেই লেক ভাব সেরকম কিছু এখন নেই। জলটা দেখতে পাচ্ছি স্বল্প পরিমাণে জল আছে, আর ব্যাঙের মতো কি একটা ডাকছে, গোসাপ টাইপের কিছু একটা প্রাণী হবে, আমি জানি না অতটা নাম। আর ব্যাঙের ছাতা আছে ওখানে অনেক কটা, ওই সাদা সাদা ছোটো ছোটো। 2021 সালে যখন ধোত্রেতে গেছিলাম, ধোত্রের ওখানে হচ্ছে এরকম পাইন ফরেস্ট ছিল। এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন বেশ একটা কী বলে ভুতুলে ফিল হচ্ছিলো, একটা থ্রিলার ব্যাপার ছিল, সেরকমই এখানে ফিল হচ্ছে। চারিপাশে হচ্ছে মানে কি বলে পাইন গাছ দিয়ে আবদ্ধ হয়ে আছে, আর মাঝখান দিয়ে ছোটো ছোটো এরকম রোড চলে গেছে, সেটা দিয়ে আমরা হাঁটছি। তুমি দেখো, তুমি হ্যাঁ দেখি। তোমার নাম কি? অথই রায়। অথই রায়, কোথায় বাড়ি? কলকাতায়। কলকাতা কোথায়? কলকাতা গঙ্গা পার করে যে হাওড়া আছে তো, গঙ্গা পার করে যে হাওড়া আছে। হ্যাঁ আচ্ছা, মন্দিরতলা। একটা পুচকে সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি। নবান্ন, মমতা দিদির সঙ্গে থাকো? খুব ভালো লাগলো, এখানে এসে অনেকের সঙ্গে দেখা হচ্ছে টুকটুক করে। হ্যাঁ, তোমাদের অলদারা তো দেখা হয়েছে, তোমাদের অলদারা ছেলে, হ্যাঁ অলদারা ছিল, ডোনার ছেলে, হ্যাঁ ডোনার ছিল, অলদারাতে আছি এখন, আজকেও থাকবো। এখানে মোটামুটি অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছি আমরা, এবার আমাদের হোমস্টের দিকে আবার চলে যাই, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে। এখন অনেক হেটার্সরা দেখছে আমাদেরকে, তাদের কন্টেন্ট দুজনে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই হোমস্টেটাতে আমরা আছি, চারিপাশে হচ্ছে চা বাগানে আবদ্ধ, আর মাঝখানে হোমস্টেটা। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, আর ওই যে সবুজে ঘেরা, ওই যে দেখতে পাচ্ছ না আঙুলের ডগায় হয়তো কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে, মেঘে ঢাকা পড়ে গেছে, এটাই হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে হোমস্টে, আর এটা হচ্ছে বিষাক্ত মাল, আর এটা হচ্ছে চা গাছ, আর পেছনে হচ্ছে আর একজন ক্রিঞ্জ ইউটিউবার আমার মতোই। আমি আর চিরুদা মানে খেললিবাস চিরু দুজনে খুব নিজেদেরকে প্রাউড ফিল করি। আমরা ক্রিঞ্জ ইউটিউবার, হ্যাঁ একদম, আমরা ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েট করি, এর জন্য আমাদের প্রাউড ফিল হয়, কারণ মানুষ এগুলো দেখেই আমাদেরকে বেশি ভালোবাসে। রাস্তাঘাটে যখন দেখা হয় তোমার ভ্লগ দেখি এটা বলে না, তোমাদের রোস্ট ভিডিও দেখি, সেটা 8 থেকে 80 সবাই বলে, এটা আমাদের জন্য খুব ভালো লাগে। হেটার্সরা তোমরা হেট করে যাও, তোমরা হেড করলে আমাদের আরও পপুলারিটি বাড়বে, তোমরা হেড করলে আমাদের পয়সাও বাড়বে, হেড করে যাও। এখন দুপুরের লাঞ্চ, এটা ঝুরি আলু ভাজা, এখানে পাঁপড়, এখানে একটা 5 মিশালি তরকারি মতো, এটা ডাল, ওখানে ডিম হচ্ছে ভাজা, এখানে স্যালাড, এখানে সাদা ভাত। আচ্ছা ভাতটা দেখাবো না। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভিউ সন্ধানে, আবারও ড্রোন নিয়ে। যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে, তার লাগিয়া প্রেম সায়রে ভাসাইছি তরি রে, যা রে যা পাখি উড়ে যা, যা রে যা পাখি উড়ে যা, কইও গিয়া তারে তার লাগিয়া প্রেম সায়রে। এখন মোটামুটি বিকেল 3:30 থেকে 4টে বাজে, রোদ হালকা হালকা আছে, হালকা না ভালোই আছে এই সাইডটা, কিন্তু আবার এই সাইডে যেটাই আমরা আছি সেখানে ছায়া আছি। আমরা যেই সাইডটা আছি সেই সাইডের থেকে আবার এই সাইডটা বেশি ভালো লাগছে, এদিকটা বেশ জঙ্গল ফিল আছে এই সাইডে, আবার এই সাইডে পাহাড়, মানে ব্যাপক লাগছে। আবার চা বাগানের যে পাদদেশটা মানে চূড়া থেকে যে নিচের দিকে চলে গেছে, সেটাও বেশ সুন্দর ভিউ পয়েন্টটা। I know you told your friend you're not okay.
okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. আজকে লাস্ট ডে এই অহলধারাতে, মানে অহলদার গ্রামে। তো মোটামুটি আমরা একটু এক্সপ্লোর করছি চারিপাশটা হেঁটে হেঁটে। একটু আমরা নিচের দিকে যাচ্ছি, চা বাগান আছে, তো সেগুলোই আর কি ঘুরবো। আমার গ্রামটা খুব সুন্দর লেগেছে, এই যে শিটং 3 তার আন্ডারে অহলধারা গ্রাম, দারুণ দারুণ। এই দেখতে পাচ্ছ এটা বাম্বু বাগান, আর এই যে সরু মতো একটা রোড চলে গেছে, রোড না মানে সরু মতো একটা ওই যাই হোক চলে গেছে, ওই রোডই হবে। মানে মানুষ হচ্ছে এখান থেকে ট্রেকিং করতে পারবে, কিন্তু একটা রিস্ক আছে, কারণ এখানে কেউ নেই। আমরা অনেকটাই দূরে চলে এসেছি সবাই গল্প করতে করতে। দেখতে পাচ্ছ ঘন জঙ্গলের মধ্যে, আর বাম্বু বাগান, দু একটা পাইন গাছও দেখতে পাচ্ছি। একটা অন্যরকম ফিল পাচ্ছি, পুরো অ্যাডভেঞ্চার ভুতুড়ে ফিল। মানে দেখো চারিপাশে ঘন জঙ্গল, এখান থেকে কিন্তু কোনো পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের ওপরে এটা, বাট একটা আলাদাই ফিল আছে বস। মানে একটা ফেলুদা ফেলুদা বোমকেশ বোমকেশ অ্যাডভেঞ্চার ফিল আছে, মনে হচ্ছে কোনো বনের ভেতর থেকে আমরা ট্রেকিং করছি, তাই না? হ্যাঁ, এই যা জঙ্গল, ভেতর থেকে কিছু না কিছু বেরিয়েও আসতে পারে। হ্যাঁ অবশ্যই, এ তো ঘন জঙ্গল, এখানে কেউ আসে বলে আমার মন বলছে না। কিছু যদি বেরিয়ে আসতো মাস কেন ঝাড়ে হয়ে যাবে। এই জায়গাটা আবার একটু ফাঁকা মতো আছে একটু, এখানে আবার তাও ঘন জঙ্গল। সাপ, সাপ গেল, কি সাপ জানি না, রিক্স হয়ে যাবে ভাই। চল, ঘন জঙ্গলটা পেরিয়ে এবার একটা বেশ ফাঁকা জায়গা পেয়েছি, আর কিছু একটা বড় প্রপার্টি আছে ওখানে, স্কুল হবে হয়তো। দুটো মেয়ে আসছে দেখতে পাচ্ছি। স্কুল হ্যাঁ স্কুল, আচ্ছা। कौन सी क्लास से कौन सी क्लास तक? नर्सरी से 10। आप कौन सी क्लास में हो? क्लास 7। गुड। व्हाट इज द नेम? My name is Prashanti Subba. प्रशांत जी, आपका? My name is Ramit. गुड। इधर पे रहते हो? नहीं, हम ऊपर जा रहे हैं। ऊपर पे घर है हलधरा पे? नहीं नहीं, डाउन है पर हम लोग। डाउन पे अब घूमने जा रहे हैं? ओह ठीक है ठीक है। তো এখানে স্কুল আছে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত। এই যে স্কুলটা, পাহাড়ের চূড়ায় স্কুলও আছে, মানে স্কুলের জায়গাটা আবার অনেকটা গ্রাউন্ড আছে। তারপরে ওখানে বাচ্চাদের সঙ্গে কথা বললাম, বেশ ভালো লাগলো। दीदी ये क्या है? चा पता ना। ओ आप क्लीन कर रहे? हाँ। ओ अच्छा अच्छा। आप क्या सर्कस से हो? ना ना। ओ लोकल? एक जाला नहीं होगा? जाला नहीं होगा? वो हम समझ में नहीं आता हिंदी। वो हिंदी समझ में नहीं आता। ओ ठीक है थैंक यू। दीदी इधर पे फ्रूट का ट्री नहीं है? फ्रूट का ट्री वो नीचे मिलेगा। नीचे मिलेगा? कौन सा फ्रूट? वो अभी यहाँ तो ऑरेंज। ऑरेंज? ऑरेंज फ्रूट है नीचे? ए नीचे कमला लेबू আছে। कितना नीचे? 2-3 मिनट लगेगा। কমলা লেবু গাছ পাওয়ার জন্য আমরা কোন দিক থেকে যাচ্ছি বুঝতে পারছো? এটা কোনো রাস্তা নেই, কিন্তু আমরা বনের ভেতর দিয়ে এদিক থেকে ওদিক থেকে যাচ্ছি, মানে ফুললি বনের ভেতর আছে, এদিক থেকে কেউ যাতায়াত করে না। মানে দেখতে পাচ্ছ কি অবস্থা, কোথায় এসে গেছি। এখান থেকে আমরা লোকেশনও ভালোভাবে ট্রেস করতে পারবো না, এখানে নেটওয়ার্কও নেই ফোনে। ওখানে যে মহিলাটা কাজ করছিল সেই মহিলা বললো যে নিচের দিকে গেলে কমলালেবু গাছ পাবো। ভাই কতটা চলে আসলাম, কমলালেবু গাছ আর পেলাম না। মনে হচ্ছে না আর একটু এগোনো উচিত, কারণ এই যে নিচে দেখতে পাচ্ছ আরও সেই ওই যে গভীরে যেতে হবে, আর এখানে অন্ধকার, এই জন্য ফুটেজটাও কালো কালো লাগছে। আর মেঘও ডাকছে, মনে হয় বৃষ্টি এসে গেলে চাপ হয়ে যাবে, গল্প হয়ে যেতে পারে। মনে হচ্ছে ব্যাক করা উচিত। ও আচ্ছা उस साइड पे है? ও দিদি বল রে, মানে ওই দিকে, তাই তো? আচ্ছা, তো ওই দিদিটা আবার আমরা ফিরে যাচ্ছিলাম, ওই দিদিটার সঙ্গে দেখা হলো, বলছে কি আর একটুখানি গেলে কমলালেবুর গাছ পাওয়া যাবে এখানে একটু। যাই হোক অবশেষে কমলালেবু গাছ দেখলাম। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে সেইগুলো হচ্ছে কমলালেবু গাছ। এই যে এখানেও আছে, আমরা সব শুকে দেখছি। এই যে অরেঞ্জ ফ্লেভার, লেবু ফ্লেভার, এটাই হচ্ছে কমলালেবুর গাছ। জানুয়ারি ঠান্ডার দিকে এখানে হচ্ছে একটা ঘর আছে, চল তো ঘরটার ওখানে যাই। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব কমলালেবুর গাছ, এখানে অনেক কটা কমলালেবু আছে। ওই দিদিটা ঠিকই বলেছিল যে এই সাইডে কমলালেবু গাছ আছে, বাট এখন তো শীতকাল না, তার জন্য কমলালেবু হয়নি। দেখতে পাচ্ছ শুধু পাতাগুলো আছে, প্রচুর গাছ আছে। আর এখানে মনে হয় এনাদের প্রপার্টি এটা, এই যে এই বাড়িটা যাদের, এখানে কলা গাছও আছে, তারপরে হাঁস মুরগিও আছে দেখতে পাচ্ছি এইগুলোতে, এই খামারগুলোতে। থাক
লোকেদের প্রপার্টিতে বেশিক্ষণ থাকবো না, চোর ফোর বলে খেলাতে পারে। তো এই গ্রামটা মোটামুটি ঘুরে খুব সুন্দর লাগলো। ভিউ পয়েন্ট হিসাবে মানে পাহাড় দেখার জন্য একটা অপূর্ব সুন্দর জায়গা, অফবিট লোকেশন, দারুণ দারুণ দারুণ। আর ট্রেকিং বলতে দেখো, ট্রেকিং বলতে তেমন কিছু না, মানে জাস্ট মনে হলে একটু আশেপাশে ঘুরলে, এক্সপ্লোর করলে, এটাই আর কি। আমার খুব সুন্দর লেগেছে জায়গাটা। 2 দিন ছিলাম, 2টো ভ্লগও বানিয়েছি। আশা করছি তোমাদের এর আগের ভ্লগেও অনেক কিছু দেখাতে পেরেছি, সেটাও তোমাদের ভালো লেগেছে। আর না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের আর এই আহলধারার কিছু আমি ক্লিপ তোমাদের দেখাচ্ছি না, কারণ সেমই লাগছে, সব দেখিয়ে দিয়েছি। আবার নতুন করে কিছু দেখানোর নেই, যতটা দেখানো ততটা আমি দেখিয়েছি। এর বাইরে কি আছে না আছে সেটা না হয় পরে আবার কোনো একদিন আসবো ঘুরতে, তখন নয় আবার তোমাদের দেখিয়ে দেবো, তাই না? তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 2 লাখ করে দাও ইয়ার। আমার ব্লগ চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার হচ্ছে না, কী করছো তোমরা? এটা কিন্তু ঠিক না, সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ফেসবুক পেজেও খুব ভালো রেসপন্স দিচ্ছ তোমরা, এটা খুব ভালো লাগছে আমার। তো কাঁচা সবজির অনেক রেসপন্স দিয়েছো, এবার না হয় একটু পাহাড়ের ব্লগগুলো রেসপন্স দাও। এত সুন্দর সুন্দর আমি ভিউ দেখাচ্ছি তোমাদের, কেমনটা লাগে না, তাই না? রেসপন্স দাও, শেয়ার করো বেশি করে।